আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মুসলিম উম্মাহর প্রধান 7টি বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে সৃষ্টি করেছেন। তাই এই উম্মাহর শ্রেষ্ঠত্বের অনেক বৈশিষ্ট্য পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা মুসলিম জাতির প্রধান 3টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ইরশাদ হয়েছে, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আলী ইমরান আয়াত 110। মুসলিম উম্মাহর প্রধান 7টি বৈশিষ্ট্য। নম্বর 1, আল্লাহর জন্য নিবেদিত। একজন মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হল তার জীবনের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, ইবাদত ও আমার জীবন মৃত্যু সব কিছু উভয় জগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত 162। নম্বর 2, সহজ পন্থা অবলম্বন। মহান আল্লাহ মুসলিম উম্মাহর জন্য জীবন ব্যবস্থাকে সহজ করেছেন আর জীবন যাপনে তাদের সহজ পন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যা সহজ তাই চান, তিনি তোমাদের জন্য যা কঠিন তা চান না। সূরা বাকারা আয়াত 185। অতঃপর আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ কারো ওপর এমন দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যে নেই। তার ভালো কাজ তার জন্য হবে, তার মন্দ কাজের প্রতিফলও তার জন্য হবে। সূরা বাকারা আয়াত 286। নম্বর 3, ইসলামের আহ্বান। ইসলামের দিকে মানুষকে আহ্বান করা মুসলিম জাতির বিশেষ বৈশিষ্ট্য। বরং ভালো কাজের দিকে মানুষকে ডাকা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করাও মুসলিমের কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, হে মানব সমাজ, আমি তোমাদের সবার কাছে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছি। সূরা আরাফ আয়াত 158। নম্বর 4, একতাবোধ। একতাবোধ মুসলিম জাতির আরেক বৈশিষ্ট্য। জাতি, বর্ণ, শ্রেণী, স্তর সবাইকে নিয়ে মুসলিম সমাজ গড়ে উঠবে। তাদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য বা বিরোধ বিভক্তি থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং তোমাদের এই যে জাতি তা তো একই জাতি, আমি তোমাদের প্রতিপালক, অতএব আমাকে ভয় করো। সূরা মুমিনুন আয়াত 52। নম্বর 5, সহানুভূতিশীল। পরস্পরের প্রতি অনুকম্পা ও সহানুভূতি মুসলিমদের অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা কাফিরদের প্রতি কঠোর ও পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সূরা ফাতাহ আয়াত 29। নম্বর 6, যে কোনো স্থানে নামাজ আদায়। মুসলিম উম্মাহর জন্য জমিনকে পবিত্র ঘোষণা দেওয়া হয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয় যা আমার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। তা হলো, আমাকে ভীতির মাধ্যমে 1 মাস ভ্রমণের সাহায্য করা হয়েছে। আমার জন্য পুরো জমিনকে মসজিদ ও পবিত্র ভূমি করা হয়েছে। অতএব আমার উম্মতের সবাই যেন নামাজের সময় হলে তা আদায় করে। আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে। আগেরকার সময় একজনকে একটি গোত্রের কাছে পাঠানো হতো, আমাকে পুরো মানব জাতির কাছে পাঠানো হয়েছে। আমাকে কিয়ামতের দিন সুপারিশের অধিকার দেওয়া হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 438। নম্বর 7, সর্বজনীনতা। ইসলাম সর্বজনীন জীবন বিধান। সমগ্র মানব জাতির জন্য ইসলামের আগমন হয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয় যা আমার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। আগেরকার সময় একজনকে একটি গোত্রের কাছে পাঠানো হতো, আমাকে পুরো মানব জাতির কাছে পাঠানো হয়েছে। আমাকে কিয়ামতের দিন সুপারিশের অধিকার দেওয়া হয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 521। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করেছি, তোমাদের প্রতি আমার অনুগ্রহ পরিপূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করেছি। সূরা মাইদা আয়াত 3। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।